স্পিড, এস স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার এখানে রেখে দেন, এখানেই কনভার্ট করেন না। আমরা সূত্রে একবারে যখন বসাবো ওখানেই 5/18 দিয়ে গুণ করবো, এখানে আলাদা করে কনভার্ট করার দরকার নাই। 800 মিটার দীর্ঘ একটি ব্রিজ, 800 মিটার দীর্ঘ একটি ব্রিজ, তার মানে ব্রিজের দৈর্ঘ্য 800 মিটার, অতিক্রম করতে 65 সেকেন্ড সময় নেয়। তার মানে এটা হচ্ছে সময় 65 সেকেন্ড, সময় মানে টাইম টি 65 সেকেন্ড। বলছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, মানে এবার বড় হাতে টি, ট্রেনের দৈর্ঘ্য চাইছে। এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ব্রিজ প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে কত 800, আর ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ওটা রেখে দেন, যেটা বের করতে হবে সেটা রেখে দেন। আর স্পিড দেওয়া আছে কত 72, স্পিড দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কেন করতে হবে, যেহেতু এই যে দেখেন দূরত্বগুলো মিটারে আছে, সময়গুলো সেকেন্ডে আছে, তাই একে কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, মিটার বানাই ফেলতে হবে, সেকেন্ড বানাই ফেলতে হবে। তাই 72 কে মিটার পার সেকেন্ড বানাতে হলে 5/18 দিয়ে গুণ, আর সময় দেওয়া আছে 65 সেকেন্ড, তাহলে এখানে দিলাম 65 সেকেন্ড। এবার এখানে কাটাকাটি করতে হবে, তারপরে 800 পাশে পার করে বিয়োগ করলেই তো ট্রেনের দৈর্ঘ্য চলে আসলো, তাই না সেটা? জি। তাহলে এখন এই 18 দিয়ে 72, 4/18 72, 4/18 72, ঠিক আছে। তাহলে এই পাশে থাকলো 800 প্লাস ট্রেন ইজ ইকুয়াল টু এই 4 পাশে 20, তার সাথে এই যে 65 আছে, তাহলে 800 প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখেন এই 2 দিয়ে 65 কে গুণ করলে 130 হয়, 2 দিয়ে 65 কে 130, আর এই একটা শূন্য আছে সেটা বসাই দিলাম, মানে 1300। এই 800 এখন ওই পাশে নিয়ে বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য টি চলে আসলো। তাহলে টি ইজ ইকুয়াল টু 1300 মাইনাস হলো 800, তাহলে 1300 থেকে 800 গেলে 500, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার। ক্লিয়ার বিষয়টা? ট্রেনের দৈর্ঘ্য কত 500 মিটার।